এক পশলা বৃষ্টি, ভারী মেঘ, আর তারপরে রৌদ্রের হাসি আর নীলাকাশ। তারপরে তারপর প্রিয়া আপনাদের মাঝে চলে এসেছে আম, এই অনুষ্ঠানে লাইভের মাধ্যমে। তবে বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, শুনছেন এবং দেখছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের মাঝে যে অনুষ্ঠানটি নিয়ে হাজির হয়ে গেছি সেটি হচ্ছে সুরের তারা। আর আজকের বিষয় হচ্ছে নতুন কি পেলে আপনি খুশি হবেন। পোশাক, কলম, বই, মোবাইল, আহ, কোনটা কোনটা পেলে আপনার মন ভালো হয়ে যাবে এই মুহূর্তে, সেটা অবশ্যই জানাবেন। আর জানাবেন, তবে আজকের যে বিষয়টি, উম, এই বিষয়গুলো তো কার কোনটা ভালো লাগে সে বিষয়ে জানবো আমরা। তবে তার আগে একজন বন্ধু মানে আমার পোস্টে কমেন্টস করেছিলেন, সে বন্ধু হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম। সাথে আছি বই কুড়ি মচমইল বাগমারা থেকে। আপনি মনে হয় কালকেও ছিলেন, তাই না? কিন্তু আপনার কমেন্টসগুলো পড়া হয়নি, কেননা আমি আসলে প্রথম দিককার কমেন্টসগুলো একদমই পাইনি, আর এই কারণে মিস করে গেছি। তবে আজকে একদমই মিস করব না, সকল বন্ধুদের কমেন্টসগুলো আমি পড়ে দিব। আর সকল বন্ধুরা আপনারা সকলেই হাজির হয়ে যান ঝটপট, কেননা বেশি সময় নেব না। কেননা 6টা 15 মিনিটে কাছে থেকে বন্ধু আছে। আর আপনাদের সাথে আজকে এমনিতেই একটু বেশি দেরি করে চলে এসেছি। আর সেই সাথে দেখতে পাচ্ছি সাকিব হাসান, উম, বি- আচ্ছা, ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে বলছেন আপনি। কালকে রাত্রেও আপনি কমেন্টস করেছিলেন বন্ধু, কিন্তু সেই কমেন্টসগুলো আসলে আমি দেখতেই পাইনি। কিভাবে যেন ঝটপট ঝটপট সব উধাও হয়ে গিয়েছিল। তো খুব ভালো লেগেছে, আপনি শুভ বিকেল জানিয়েছেন সাকিব হাসান। তো খুব ভালো লাগছে বন্ধুরা, আজকে আপনার কমেন্টস আমি মানে মাথায় এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে যেই বন্ধু যখনই কমেন্টস করবে তার কমেন্টসগুলো পড়ে দেব। কেন, কালকে অনেক বন্ধুদের কমেন্টস কিন্তু আমি মিস করে গেছি, তো খুব মন খারাপ হয়েছিল পরে দেখার পরে। আহ, কি করব, মন খারাপ হইলেও তো সমস্যায় পড়লেও সমাধান খুঁজতে হবে, তাই সমাধানও বের করে ফেলেছি যে আজকে যখনই বন্ধুরা কমেন্টস করবে তখনই সেই কমেন্টসের পড়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু আছেন মোহাম্মদ মারুফ আলী, বলছেন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ বিকেল প্রিয়া দিদি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে মেঘ আছে, লাইভ দিয়া দিদি আছে। আহ, আমার রেডিও মহানন্দার আচ্ছা, আপনারা রেডিও মহানন্দার দর্শক শ্রোতারাও আছি। আহ, সব মিলিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ বলেছেন, ধন্যবাদ বন্ধু। আসলে কালকের মতো আজকেও নিশ্চয়ই আমরা জমিয়ে উঠাবো আমাদের আজকের অনুষ্ঠানটা। ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আছেন সাকিব হাসান, বলেছেন আপু কেমন আছেন, শুরুতেই জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আরও ভালো থাকতে চাই বন্ধুদের সাথে আড্ডায়। তো মনটা কোনো বন্ধুর ওপরে একটু রাগ, কিন্তু তারপরেও উম, রাগ তো অভিমান তো থাকবেই, কিন্তু তারপরেও আড্ডা চলবে, আড্ডা থাকবে, এবং আড্ডা চালিয়েও যাব, ঠিক আছে? তো আছেন ইসমাইল হোসেন, বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কালকে মনে হয় বড় এই কমেন্টসের জন্য পড়তে পারিনি, তাই আজকে ছোট ছোট করে দিচ্ছেন, তাই না বন্ধু? ঠিক আছে, সমস্যা নেই। ইসমাইল হোসেন বলেছেন নিজেকে কখনো মূল্যহীন
ভাববেন না, জায়গা পরিবর্তন করে দেখুন, আপনিও কারো কাছে অতি মূল্যবান। শুভ বিকেল আপনাকেও। সত্যি কথা বলেছেন একদম। আর বর্তমানে বেশি কিউট প্রিয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি, আরও ভালো থাকতে চাই সেই প্রত্যাশা করি। আহ, আর সেই সাথে বলেছেন জানাই 1213টি বেলি ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, আপনাকেও সেই ফুলেরই শুভেচ্ছা দিয়ে দিলাম। আপনিও গ্রহণ করুন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন আপনার নাম দিয়ে একটা ছবির নাম বলেন তো। জানি, কিন্তু এই মুহূর্তে এটা বলতে চাই না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সাকিব হাসান বলেছেন আপু আমার নাম সাকিব হাসান বিদ্যুৎ। আচ্ছা, আম, বিদ্যুৎ শুনে না এক একবার ভয়ই লাগে, কেননা কারেন্টটা যদি লেগে যায় তাহলে কিন্তু আমি মারা যাব। তো এটা এই জন্য আমি কিন্তু শুধু সাকিব হাসান বলি, আপনাকে বিদ্যুৎটা আর বলি না। এই জন্য কি রাগ করেছেন বন্ধু? রাগ করবেন না, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ আছেন, যেমন আছেন প্রিয় আপু? আচ্ছা, যেমন আছি, হুম, যেমনটা আপনারা রেখেছেন, যেমনটা আপনারা দোয়া করছেন, আমি তেমনটাই আছি, ঠিক আছে? আর বলেছেন তহিদুল ইসলাম পলাশ, দারুণ লাগছে আপনাকে আজ। ধন্যবাদ। আম, ভালো লাগছে এই জন্য। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন রাতের ওই রাতের ও আকাশে তারাও মিতালি, মনেতে আমার সুরের গীতালি। কালকে ছেড়ে এসেছি বন্ধু, কালকে যদি বলতেন এটা তাহলে মনে হয় শোনাই দিতে পারতাম। তোমার কণ্ঠে পরাবো প্রেমের মালাখানি, মানতে আমার সোনালি সুর বাজে রূপালি, যে পথ চলতে সবুজ শ্যামল মায়াবী মরমী, নয়ন চরণে লাল ফুল কত যে বাহারি, আকুল আকাশে সজীবতা হিল্লল পল্লবী, দিগন্তের ছায়াপথ তুমি আমি এক সাথী, দুজন দুজনার কত যে কথা বলার নীরবতা, আকুল পাপিয়া সুরে সুরে মন যে উঠিল জাগিয়া। খুব সুন্দর, এটা গানেরই মনে হয় লাইন। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে যুক্ত হয়তো বা করেছেন। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ, আমি আর আমার কাকা আপনাকে দেখছি ও এনজয় করছি। ধন্যবাদ এনজয় করার জন্য। আর সেই সাথে কমেন্টসে আছেন, আশা করি আজকের আড্ডাটা আরও কালকের থেকেও ভালো হবে, ঠিক আছে? আর সেই সাথে প্রবীর মিত্র শির বলেছেন সাথে আছি। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ লাইভ হচ্ছে, ধন্যবাদ আপনাকে। এভাবেই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে। আর সেই সাথে আড্ডাটাও জমে উঠবে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে ভালোবাসার আরেক নাম রেডিও মহানন্দা 98.8 FM। ধন্যবাদ বন্ধু। রেডিও মহানন্দা আসলে চাঁপাই নবাবগঞ্জের প্রাণ, আর সেই প্রাণের সাথে আপনারা দোয়া করবেন এই প্রাণ যেন সব সময় আপনাদের সাথে মনে প্রাণে জুড়ে জুড়ে থাকে, এবং আপনাদের পছন্দ অপছন্দগুলো যেন প্রাধান্য দিতে পারে, এবং আপনাদের সাথে নিয়ে আগামীর পথ চলাটা যেন আরও সুন্দর হয়, সেই প্রত্যাশাই করি। মোহাম্মদ মাসুদ রানা বলেন আসসালামু আলাইকুম, বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আপনি, আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি, আপনি এই মাত্র ক্রিকেট খেলে আচ্ছা, আপনি এইমাত্র ক্রিকেট খেলে আসলেন। ও আচ্ছা, কালকের রেসটা মনে হয় এখনও কাটেনি, তাই না? ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন ভালোবাসি ভালোবাসি এই শিরোনাম গানটি শোনাবেন। অবশ্যই শোনাবো, রবীন্দ্রসঙ্গীতের চমৎকার একটি গান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন কাজের জন্য আপনাকে দেখতে ও শুনতে পারিনি, ভোলাহাট গেছিলাম একটি কাজে। ধন্যবাদ।
সমস্যা নেই, কাজ থাকলে তো কাজ করতেই হবে, তাই না? সাকিব হাসান বিদ্যুৎ বলেছেন যে আপু আপনার উপর আমি কখনো রাগ করতে পারি? আপনার উপর আমার কোনো অভিমান নেই। আসলেই অভিমান করে কি হবে বলেন? এখন অভিমান করছি কিন্তু তারপরে মনটা খারাপই থাকে, তাই না? যে বন্ধুদের উপরে অভিমান করে কথা বলছি না, তখন মনটা নিজেরও খারাপ হয়। তো যে অভিমান করে থাকে তার মনও কিন্তু খারাপ হয়। ঠিক আছে? তো ইসমাইল হোসেন বলেছেন তোমার অবহেলা আমাকে শিখিয়েছে নিঃশব্দে দূরে চলে যাওয়াই হলো সবচেয়ে বড় শাস্তি। ও বাবা, এত বড় বড় ভারাত্মক ভারাত্মক কথা, শক্ত শক্ত আম, জমাট জমাট মানে কথাগুলো কি করে মানে মানে বুঝতে পারছি না। অবশ্যই এটা একটা আম, অন্যরকম একটা অনুষ্ঠান, কিন্তু তারপরেও মানে মাঝে মাঝে এরকম ভারী ভারী কথাগুলো আমাকে অনেক মানে জমিয়ে দেয়, মনে হয় পাথর চেপে গেল আমার মাথার উপর, এরকম মনে হয়। তো ইসমাইল হোসেন বলেছেন জমজমাট অনুষ্ঠান আসলে আপনার কাছে সবসময় জমজমাট লাগে আহ, অনুষ্ঠান, কিন্তু আসলে কি জমজমাট ভাবনার বিষয়। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি বই বাদে ওগুলো পেলে খুব খুশি হব। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন কারণ বই পড়লে আমার ঘুম চলে আসে। ঘুম আসা তো ভালো। জানেন কি কত মানুষ যে ঘুমের জন্য আম, মানে ঘুমাতে পারে না, এই কারণে খুব কষ্টে আছে। আপনার যদি বই পড়লে ঘুমই চলে আসে তাহলে তো সেইটা একটা ওষুধের মতো কাজ করে, তাই না? তাহলে তো ঘুমের ওষুধ খেতে হবে না আপনাকে। তো এটা একটা ভালো লক্ষণ। তো যখনই আপনার মনে হবে যে আমার ঘুম আসছে না, তখনই পড়া শুরু করে দেবেন আর ঘুম চলে আসবে, মনেরও শান্তি হবে, মাথাটাও শান্ত হবে, আর আপনার আরামের একটা ঘুম হয়ে যাবে, তাই না? এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি। আর আছেন আব্দুস সামাদ, বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। ধন্যবাদ বন্ধু। আমি জানি আপনি সবসময় বরাবরের মতোই আমাদের সাথে যোগ দেন, রেডিও মহানন্দার সঙ্গে যোগ দেন, আমার সঙ্গেও যোগ দেন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন কমেন্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, কালকে হয়তো বা আপনার কমেন্টসগুলো পড়তে পারিনি, প্রথম দিকেরগুলো, তবে আজকে অবশ্যই পড়ে দিতে পারছি। আর এই জন্য আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। কালকে প্রচণ্ড মন খারাপ হয়েছিল শেষে গিয়ে, যখন দেখলাম এতগুলো কমেন্টস আমি পড়তে পারিনি। মানে দেখতেই পাইনি, কি করে পড়বো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছিলেন আমার কাকা বলছে দারুণ কথা বলছে প্রিয়া। আচ্ছা, ধন্যবাদ আপনার কাকাকে যে আমি কথা বলতে পারছি ভেবে ভালো লাগলো। আর সেই সাথে আপনি আরও বলেছেন কালকে লাইভ মিস করেছি, ভীষণ মন খারাপ আমার। সমস্যা নেই, আগামীতে আরও অনেক অনেক লাইভ আসবে আপনাদের জন্য। আসবো রবিবার রাতে, সোমবার বিকালে। তো সেই নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না, অবশ্যই মন ভালো করে নিতে হবে। সাকিব হাসান বিদ্যুৎ বলেছেন ধন্যবাদ কেন, সেটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর জহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার এই অনুষ্ঠান ভীষণ ভালো লাগে কারণ এটি আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি। ধন্যবাদ বন্ধু, এত দীর্ঘদিন থেকে শুনে আসছেন, মাঝে মাঝেই বলেন, তো খুব ভালো লাগে যে অনেক দিনের একজন বন্ধু আমার সাথে থাকে। আর সেই সাথে আপনি আরও বলেছেন আমি এখন পেঁয়াজ ও ছোলা খেতে এসেছি। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। তবে আমার মুখ দিয়ে কিন্তু কোনো কিছু পড়বে না, ঠিক আছে? আর সেই সাথে আপনি আরও বলেছেন খাবেন নাকি পেঁয়াজু ঠান্ডা ঠান্ডা দিনে। না না, আপনিই খান। প্রবীর মিত্র শীল বলেছেন আপু শুনতে চাই আলগা করো গো খোপার বাঁধন গানটি শোনালে খুশি হব। আপনি মনে হয় রেডিও শুনছেন না, আমি প্রথম গানটি কিন্তু এটাই দিয়েছিলাম, দেশ গান এবং কি বলে
নজরুল সঙ্গীতের এই গানটি কিন্তু প্রথম, মানে ফোক গান আর দেশ গানের পরে প্রথম এই গানটাই ছিল। তো আপনি মনে হয় মিস করে গেছেন আজকে। তো অবশ্যই বন্ধুরা থাকবেন সাথে। গানটা মিস করে গেছেন, এজন্য খুব মানে জানতে পেরে আমার খুব মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। তবে একটা জিনিস কি যে আমরা আসলে কি বিষয় নিয়ে কথা বলছিলাম, নতুন পোশাক। হ্যাঁ, যখন উৎসবের দিনগুলোতে নতুন পোশাক পাওয়া যায় তখন কিন্তু মনটা অনেক ভালোই হয়ে যায়। আর সেই সাথে বই বই মাঝে মাঝেই বই কলম এগুলো যে কোনো সময় গিফটে পাওয়া যায়। আবার কিছু কিছু সময় এমন এমন গিফট, কখনো কখনো আচারও গিফটে পায়, কখনো কখনো আবার কানের দুল, তারপরে চকলেট। আহ, এই ছোট ছোট ইতেই গিফটগুলো পেলেই কিন্তু আমরা অনেক সময় খুশি হয়ে যাই। যেমন চকলেট পেলে কি মনে হয় যে ছোটবেলায় যে যেমন আব্বা আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতো, তখন কিন্তু সেই বিষয়গুলো মনে পড়ে। কিভাবে একটা চকলেটের জন্য কত কাণ্ড করেছি যে আমার জন্য নিয়ে আসো, কিন্তু আমার দাঁতের ক্ষতি হবে সেই জন্য বাবা কিনে দিতে একটু করতো। বলতো যে আম, বেশি খেলে দাঁত পড়ে যাবে, দাঁত ইঁদুরে নিয়ে চলে যাবে, এইসব বলতো, দাঁতে পোকা লেগে যাবে। তো খুব কেয়ার করতো। আর তখন ভাবতাম যে সত্যি কি আমার দাঁত ইঁদুরে নিয়ে যাবে, এরকম ভাবতাম। তো সেই কথাগুলো মনে পড়ে যায় যখন কেউ একটা চকলেট দেয়, বা কেউ বলে যে এটা তোমার জন্য, এই চকলেটটা তোমার জন্য, তো খুব ভালো লাগে। তারপরে কলমও পেতে খুব ভালো লাগে, যে তুমি লেখালেখি করবা এই কলমটা দিয়ে, কলমটা নিয়ে খুব ভাল লাগে। যে জীবন যখন প্রথম কলম দিয়ে আমার মানে যখন আমি স্কুলে ভর্তি হলাম, বেশি দিন আমি পেন্সিলে লিখতে পারিনি, কলমের কলম দিয়ে লেখা শুরু করেছিলাম। প্রায় 3-4 মাস মনে হয় পেন্সিল দিয়ে লিখেছিলাম, তারপরে কলম দিয়ে। তো কলম দিয়ে একটু সমস্যা হতো। আর চক পেন্সিল, তারপরে পেন্সিল, এগুলো দিয়ে তখন লিখতে পারতাম না। তা কলম কলম কি করে লিখবো, কিভাবে তাড়াতাড়ি ঘুরে যায়, ওদিকে চলে যায়, এভাবে চলে যায়, মানে এদিকে চলে যায় এদিকে চলে যায়, এরকম হয়ে যায় লেখাগুলো। তো খুব ঘাবড়ে যেতাম। তো তারপরে আস্তে আস্তে সব ঠিক করেছি, লেখাগুলো ঠিক হয়েছে। তো এখন ভালোই লাগে, কলম পেতে খুব ভালো লাগে। তারপরেও লেখা কিন্তু আহ, উম, লেখাটা একটু খারাপই আমার, বলবো আমি। ববির মিত্র শীল বলেছেন আপু কমেন্টস পড়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু ধন্যবাদ জানালেও কিন্তু আমার একটু মন খারাপ, কেননা আপনার পছন্দের গানটি আমি অনেক আগে বাজিয়ে দিয়েছি। আর সেই সাথে বই বই আম, বইও অনেকগুলো গিফট পেয়েছি। কিছু কিছু বই পড়া হয়ে গেছে, কিছু কিছু বই এখনো পড়া হয়নি। আহ, 2 পাতা 3 পাতা এভাবে পড়ে রেখে দিয়েছি, পড়া আর হয় না, শেষ করতেই পারি না। তো খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে ভাবি যে যখন সময় পাবো বইগুলো পড়বো, কিন্তু বইগুলো এমন করে প্যাকেটিং করে রেখে দিয়েছি যেন আম, কেউ যেন ছুতে না পারে, বা এরকমও হয় যে আমি উম, আচ্ছা, ঘড়ির কাঁটা বলছে যে প্রিয়া বিদায় নিতে হবে, কিন্তু তারপরেও আরো কিছুটা সময় আপনাদের মাঝে আহ, আছি আমি। তো ঝটপট কমেন্টসগুলো করে ফেলুন, কেননা আমি বিদায় নিয়ে নিব ঠিক 6টা বাজলেই। তো আর 3 মিনিট বাকি আছে। তো আশা করি আপনারা ঝটপট যারা কমেন্টস করবেন তারা কমেন্টস করে ফেলবেন, ঠিক আছে? আর সেই সাথে মোবাইল মোবাইল গিফটে পাওয়া, সেটা ভাবনার বিষয় আসলে।
মোবাইল গিফটে পাওয়া পেলে যে একটু মন ভালো হয়ে যাবে সেটা কিন্তু না। মোবাইল মনে হয় যে জীবনে একটা মোবাইল থাকা ভালো, ২টা ৩টা থাকলে মনে হয় যে ২টা ৩টা সমস্যাই করবে। এদিক দিয়ে একজন বাজছে, ওদিক দিয়ে একজন বাজছে, এদিক দিয়ে আরেকজন বাজছে, এরকম হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। তাই এই গিফটটা আমি চাই না। আপনারা কি চান? অবশ্যই জানাবেন। আর সেই সাথে কলম বই, হ্যাঁ কলম বই আমি গিফট পছন্দ করি। চকলেটও অনেক পাই গিফট। তারপরে হচ্ছে আচারও পাচ্ছি। আচারও পাই, কিন্তু খুব ভালো লাগে যখন গিফট পাই, মনটা ভরে ভরে যায়। আহ, পেয়েছি তো, কিছু তো পেয়েছি। তো গিফট না, নতুন কিছু পেলে আপনার কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর রাজু আহমেদ বলেছেন শুভ সন্ধ্যা। কি ব্যাপার বলুন তো, আপনি বিদায় নিতে চাচ্ছেন নাকি কথা শুনতে একদম ভালো লাগছে না? তবে এই মুহূর্তে বলবো বন্ধুরা, যে গান দুটো আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে নজরুল গীতির গান, শানের কণ্ঠে। গানটি টাইটেল হচ্ছে দূর দেববাসিনী। আর আরেকটি গান আছে তোমার খোলা হাওয়া, একটু আধুনিক ধাঁচের। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন হাওয়া খাই, আর খেতে খেতে বিদায় নিই। তবে কাছে থেকেও বন্ধুটা অবশ্যই শুনবেন। আর আরও কিছু গান রেখেছি, আসলে চলে যাচ্ছি এই জন্য যে গানগুলো আপনাদেরকে শোনাবো তাই। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানের অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদেরকে আগামী অনুষ্ঠান শোনার। আর সেই সাথে অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আর সর্বোপরি নিজের খেয়ালটা রাখুন, কারণ নিজের খেয়াল রাখলে আপনি অন্যেরও খেয়াল রাখতে পারবেন। তো অবশ্যই থাকুন সকলে ভালো। শুভ অগ্রিম শুভ সন্ধ্যা সকল বন্ধুকে।